আমরা চাষ রোড থেকে ঘুরে চলে আলি। এই দেখো এইটুকু একটা নদী, একটা ব্রিজ না থাকার জন্যে চার চাকা নিয়ে যাওয়ার উপায় নেই। ঠিক আছে, এক পাক ঘুরতে হয়েছে এখান থেকে, মানে কমসে কম 32 আর ওইদিকে হয়েছে 16, 48 কিলোমিটার এক্সট্রা ঘুরে তবে চাষ রোড যাওয়া যাবে যদি কেউ বলে চার চাকাতে যাবো। অথচ এই একটা ব্রিজ যদি রেডি হয়ে যেত তাহলে 8 কিলোমিটার গেলেই চাষ রোড। ঠিক আছে, যা টেন্ডার হলো, টেন্ডার হওয়ার পরে নিচের কিছুটা কাজও হয়েছিল, হওয়ার পরেও ব্রিজটা কমপ্লিট হলো নাই, বন্ধ হয়ে গেল, আর এখনো হয় নাই। রাধে রাধে বন্ধুরা, এই এখন ভোর দুপুর 2টা বাজছে। তো আজকের ব্লগটা এই 2টার সময় শুরু করছি। এখন আমরা যাব একটা আজকে ভোজ ঘরে। তো আমার সাথে আজকে সং দিচ্ছে, সেটা হচ্ছে সুরেশ চৌধুরী, ভাইপো আমার ট্রেনিঘুর। এই যে দুজন মিলে যাবো বাইকে করে। তো চলো যেতে যাইতে দেখাই, একটা ভোজ ঘরের ব্যাপার বটে, ভোজের হয়তো দৃশ্য নাও দেখাতে পারি, তবে আসা যাওয়া রাস্তাটা দেখাবো তোমাদেরকে। চলো, আর কি কি করছে সারাদিন সেগুলো তোমাদেরকে দেখাবো। পাশে থাকবো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। এই যে বন্ধুরা, এদিকে হচ্ছে আড়সা, এই আড়সা দিয়ে আমরা চলে এলাম। এসে নিয়ে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পুরুলিয়া। আর এখানে জুরাডি মোড়ের কাছে, এখানে বাঁ পাশে দেখো বামুনডিয়া লেখা আছে 8 কিলোমিটার। এই রাস্তাটা ধরে আমরা যাব বামুনডিয়া গ্রাম পর্যন্ত। আর গ্রামের ওইখান থেকে যাই, তারপরে নদী আছে, নদী ক্রস করে বাকিটা ওইখানে বলবো। চলো, ঠিক আছে। এখন পৌঁছেছি আমি বামুনডিয়া পটমপুটার মাঝে যে ব্রিজ, সেই ব্রিজটা ক্রস করে, না ব্রিজ তো নয়, ব্রিজ হওয়ার কথা ছিল এই নদীর উপরে। এই যে এখান থেকে এদিকে, সেটাও আজ অনেক দিনের গল্প, মানে এখন এটা গল্পই বলা চলে, ব্রিজ আর হয় নাই। আমি একটা সাধারণ এক্সাম্পল উদাহরণ দিতে চাই, মানে যে জায়গাটা আমি এসেছি আমার বাড়ির থেকে, এটা দূরত্ব হয়েছে 7 কিলোমিটার, আর এইখান থেকে চাষ রোড যাইবার দূরত্ব হয়েছে 8 কিলোমিটার, মানে টোটাল 15 কিলোমিটার। কিন্তু শুধুমাত্র একটা ব্রিজ না থাকার কারণে 4 চাকা নিয়ে যদি আমি আসতে চাই, তাইলে আমাকে প্রথমে যেতে হবে পুরুলিয়া হয়ে আমাকে চাষ রোড আসতে হবে, যেটা মোটামুটি 32 আর 16 প্রায় 48 কিলোমিটার রাস্তা হবে। সেই 48 কিলোমিটার রাস্তাটা আমার 8, 7, 15 কিলোমিটারে মেকআপ দিত। বুঝতেই পারছো মানে কি কতটা আর্থিকভাবে আমাদের এই এলাকাটা এই একটা ব্রিজের অভাবে কতটা আর্থিকভাবে পিছিয়ে আছে। আমাদের ঝাড়খণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে একটা ব্রিজের জন্য। যাই হোক, চলো এবার যাওয়া যাক আগে, সামনে কোথাও দাঁড়ায় আবার একটু দেখাবো তোমাদেরকে। তাহলে বন্ধুরা, এখন পৌঁছে গেছি চাষ রোড, পার হয়ে গেছি। এটা নতুন ওভারব্রিজ যেটা হয়েছে, ফ্লাইওভারটা ঠিক তার নিচে ক্রস করে নিয়ে এখন দাঁড়াচ্ছি একটু, এখন জল তল একটু খেলাম, আর যা রোদ দিচ্ছে। আমরা যে গ্রামটাকে যাবো মিদ্যা, সেটা এটা সোজা দিয়েও যাওয়া যাবে, আবার সুরেশবাবু বলছে এটা দিয়েও একটা রাস্তা আছে যাবার। তো চলো এই রাস্তাটা একবার দেখি। বন্ধুরা পৌঁছে গেছি। এই যে বন্ধুরা, আমার মিদ্যার থেকে পার হয়ে গেছি। এটা হচ্ছে ঝাড়খণ্ড আর বেঙ্গল যে বর্ডার, সেই গেটের সামনে আছি এখন। ঠিক আছে, পিছনে তোমরা দেখতে পাবে যেটা গেটটা আছে, সেই গেটে ঝাড়খণ্ড যে রাস্তার হাইওয়ের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে সেইটা আছে। তো এবার সোজা আমরা বাড়ি চলে যাব। ভোজ তো খাওয়া দাওয়া হলো ঠিকই, তো সেখানে যাই হোক মানে ভিডিও করার সেরকম সুযোগ পেলাম নাই, সেই জন্য দেখাতেও পারলাম না সেরকম টুকটাক। দেখো বন্ধুরা, কাঁসাই নদীর মাছ পোনা নাকি, এটা কি মাছ পড়ে সুরেশ? বেড়ি মাছ, মানে এগুলো বড় হয় না? নাই এটা কোথা যায় বড় হবে রে ভাই? এগুলো তো সব চলেই গেছে হাই মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুরা ঘুরে চলে আলি আমরা